ফুচকা আমরা কম-বেশি সবাই খেয়েছি। কিন্তু ফুচকা চপ কয়জন খেয়েছেন? জানি হয়তোবা ফুচকা চপের কথাটা শুনে খুবই অদ্ভুত লাগছে। তবে অদ্ভুত লাগার কিছু নেই। এই ফুচকা চপটা হচ্ছে ইন্ডিয়ার একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। তো আমি চেষ্টা করেছি বাসায় এটা তৈরি করার। আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে এবং আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে ফুচকা চপ আপনাদের কাছে কেমন লাগলো। সো একদমই দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফুচকার ভিতরে পুরটা তৈরি করার জন্য এখানে আমি যা নিয়েছি, সেখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি এবং আলুটা আমি এখানে ভালোমতো ম্যাশ করে নিয়ে কুচি করে কাটা পেঁয়াজ এবং গাজর দিয়েছি। আপনারা চাইলে এর সাথে আরও একটু কিছু ভেজিটেবল ইউজ করতে পারেন, তবে আমি গাজর আর পেঁয়াজ দিয়েই দিলাম। এরপর হচ্ছে আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি সামান্য লবণ দিচ্ছি। আর এখানে আমি কোনটা কি পরিমাণে দিচ্ছি সেটা উল্লেখ করে দিচ্ছি না, কারণ এই সব কিছুই সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ইউজ করবেন। এরপর আমি সবকিছু খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। সবকিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে তেঁতুলের কাট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে বেশি লিকুইডই হয়ে যাবে। তো এজন্য এটা অল্পই দিয়েছি, বেশি দিলে আবার বেশি টক হয়ে যাবে। টক যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে এটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। আমি এখানে বেসনের সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়া, তারপর আমি দিয়ে দিব খুব সামান্য মরিচের গুঁড়া এবং আমি দিয়ে দিব খুব সামান্য লবণ। দিয়ে এটাকে আগে ভালো মতো করে মিক্স করে নিব। এরপর আমি এর ভিতর পানি দিব। পানিটা একবারে সম্পূর্ণ দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে আর এটাকে গুলাতে হবে। এটা টেক্সচারটা একটু ঘন হবে। আমি পানি কি পরিমাণে দিয়েছি এবং বেসন কি পরিমাণে ছিল সেটা উল্লেখ করলাম না। আমি এটাকে ভালো মতো গুলিয়ে নিয়ে এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা ওভাবেই পানি আর বেসন দিয়ে এই কনসিস্টেন্সিতে এটা বানিয়ে নেবেন। এটা কিন্তু খুব লিকুইডই হবে না, আবার খুব থকথকে ঘন হবে তেমনও না, একটু রানিং হবে এবং বেশ ঘনই হবে। আমরা সাধারণত বেগুনির জন্য যেরকম ঘন করি ঠিক এই যে এরকম রানিং হচ্ছে, কিন্তু আবার ঘনও, কিন্তু পাতলা না। এরকম কনসিস্টেন্সি অনুযায়ী হচ্ছে এটাকে পানি অ্যাড করতে হবে, এটাকে গুলিয়ে নিতে হবে। এবার ফুচকা চপের মেইন যে উপকরণ ফুচকা, সেই ফুচকা আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি বাইরের ফুচকা মামাদের কাছ থেকে কিনে এনেছি, বাইরের এই শেলটা। আপনারা চাইলে বাসায় বানিয়েও নিতে পারেন, আবার আপনারা চাইলে রেডিমেড ফুচকার যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলো কিনে বাসায় এনে ভেজে নিতে পারেন। তবে আমি মনে করি বাসায় ফুচকাটা বানিয়ে নিলে বা বাইরের ফুচকা মামাদের কাছ থেকে এই শেলটা কিনে আনলেই বেটার হয়, কারণ রেডিমেড যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর স্বাদটা আসলে একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আমি এখানে এক একটা ফুচকা ভেঙে এর ভিতরে ফুচকার পুরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ফুচকা আমি এভাবে পুর ভরে নিব, নিয়ে সাইডে রেখে দিব। আর হচ্ছে পুরটা ভরার পর কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আগে হচ্ছে এই সব কিছু বানিয়ে বেসনের মিশ্রণ বানিয়ে নিয়ে তারপর সবার লাস্টে যখন আমি ভাজবো ঠিক সেই মোমেন্টে কিন্তু ফুচকার ভিতর পুরটা দিতে হবে, নইলে কিন্তু আগে আগে দিয়ে রেখে ফেললে কিন্তু দেখা যাবে ফুচকাটা নরম হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার সবগুলো ফুচকা ভিতরে পুর দেওয়া শেষ, আর পাশে হচ্ছে বেসন। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজবো। এভাবে একটা ফুচকা নিয়ে বেসনের ভিতর দিব, দিয়ে বেসনের যে মিশ্রণটা সেটা ফুচকার উপর দিয়ে এভাবে দিয়ে দিব। আর এটাকে কিন্তু বেশি ঘুরানো যাবে না এদিক ওদিক, একবার এভাবে দিয়ে উপর দিয়ে ভালো মতো মিশ্রণটা দিয়ে ঠিক এভাবে সরাসরি চুলায় গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। চুলার তেলটা কিন্তু গরম থাকতে হবে, যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু এটা দেওয়ার পর দেখা যাবে যে কড়াইয়ের সাথে বা যেখানে ভাজছি সেটার সাথে লেগে যাবে। তো ভালো মতো তেলটা গরম করে নিয়ে তারপরেই কিন্তু এটাকে এভাবে ছেড়ে দিতে হবে। আর চেষ্টা করবেন ফুচকার পুরের যে মুখটা খোলা যেদিকে, মানে পুরটা যেদিক থেকে আমি ঢুকিয়েছি ওই দিকটার উপরে বেসনটা দেওয়ার পরে ওই দিকটাই তেলের নিচে দেওয়ার, তাহলে হচ্ছে ব্যাপারটা ভালো মতো হয়। তারপর হচ্ছে এদিক ওদিক উল্টে লালচে করে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো চপই লালচে করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে কিন্তু ফুচকা চপটা একদম রেডি। আর আমার কাছে কিন্তু ফুচকা চপটা বেশ মোটামুটি ভালোই লেগেছে। তবে অবশ্যই আমরা যে ফুচকা খাই সেই ফুচকার থেকে বেশি মজা না, কারণ ফুচকা তো কোনো খাবার খেয়েই আসলে মানে জিততে দিতে পারবে না। তো আমার ফুচকা চপ রেডি হয়ে গেছে, একটু ভিন্ন রকমের টেস্ট। আশা করব আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে।
রেসিপিটি বাসায় বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।